আমরা কি করি, সবাইকে তো বলি, দাঁড়ান সে তো পরে অনেক পরে, সবাইকে আমরা বলি তো সার্টিফাইড বীজ কেনেন, আপনিও বলবেন তাই তো, সার্টিফাইড বীজ কিনে নিয়ে এসছেন, কেনার পরে জমিতে ফেললেন, আপনি তো ফেলছেন না, আপনার চাষে ফেলছে, আপনার তো ব্যবসায়ী, আপনার দোকান থেকে কিনে নিয়ে গেছে, কিনে নেওয়ার পরে দেখা গেল আপনি ওইখানে লেখা আছে 80% জেনারেশন হবে বা 90% জেনারেশন, 85% এটা কিন্তু থাকবে তো, লেখা থাকবে, আপনি ক্যাশ মেমো দিয়েছেন, সব ঠিক করেছেন, তাতে সব ট্যাগ ফ্যাগ সব অ্যাসেসেড রেখে দিয়েছে, খেতে বোনার পর দেখা গেল 60% বা 50% বা 40% জেনারেশন হবে। মোটামুটি কি হলো, বাড়িতে এসে পরের দিন মোটামুটি আপনার দোকান ঠিকঠাক থাকবে বলে মনে হয়, থাকবে কি থাকবে না তো, তাহলে দোকানটা যাতে ঠিকঠাক থাকে তার জন্য কি করণীয়? আগে অঙ্কুরোদ্গম করে নেবো বাড়িতে 20টা 30টা দিয়ে। ঠিক আছে না, প্রশ্নটা আমার যেটা, তুমি দোকানদার, আপনি তো বলছেন আপনি তো দোকানদার, সার্টিফাইড বীজ কিনে নিয়ে এসছেন, না না আরে বেশি কথা বলছেন কেন, পরপর করে যেতে উনি খারাপ বলেননি, কিন্তু কথাটা তার আগে কিছু কথা আছে, কর্তব্য পাটের বীজ তুমি জানো আপনি সার্টিফাইড বীজ কিনে নিয়ে এসছেন, আপনি তো বলতেই পারেন আমি সার্টিফাইড বীজ কিনে নিয়ে এসেছি, আমার কাছে কাগজ আছে, ওর জমিতে গেল নষ্ট হলো কি না হলো তাতে কিছু যা আসে না, আমি সার্টিফাইড বীজ দিয়েছি, ক্যাশ মেমো দিয়েছি, কোম্পানি আমাকে সার্টিফিকেট দিয়েছে সেটা দিয়েছি, আমার কি যা আসে, তাতে কি পিঠ বাজবে? তাতে কি পিঠ বাজবে? চাষি শুনবে? ওই কাগজ বুঝবে না ওই সার্টিফাইড কি দিয়েছে সেটা বুঝবে? কিচ্ছু বুঝবে না। তাহলে চাপন প্রাণ বাঁচা দিলে কি করতে হবে আপনাকে? আপনাকে ওই সার্টিফাইড হোক আর টিএল হোক আর আপনার ঘরের হোক, ঘরেরটাও টিএল, যে তাহলে আপনাকে কি করতে হবে, ওই চাষির হাতে দেওয়ার আগে টেস্ট করে দেখতে হবে, নিজেরটাকে নিজে বুঝে নি। কেন বুঝে নেব? সার্টিফাইড বীজ এত সায়েন্টিস্টরা করে দিয়েছেন, নাহলে প্রোগ্রেসিভ ফার্মার্স দিয়েছেন, ভালো গ্রোয়ার্স তেনারা দিয়েছেন, তা সত্ত্বেও আমাকে টেস্ট করে নিতে হবে, তাহলে ওটা করার দরকার কি? এই তো প্রশ্নটা, এটা তো আছে দরকার। সার্টিফাই করেছিল কত 1 মাস আগে, ন্যূনতম 1 মাস আগে, সেখানে করেছিলেন ধরুন বিহারে, বীজটা বিহারে তৈরি হয়েছে, আপনার কাছে এসছে আজকে পশ্চিমবঙ্গে, সেখানে টেম্পারেচার কি ছিল, এখানে টেম্পারেচার কত, সেখানের ওয়েদার কত, এখানের ওয়েদার কি, সেখানে কি কন্ডিশনে 1 মাসে যে রইলো, এই 1 মাস কোন গোডাউনে ছিল, যিনি প্যাকিং করেছেন, প্যাকিং করতে হয়েছে তো, প্যাকিং তো আর যিনি টেস্ট করছেন তিনি করেন নাই, তিনি তো টেস্ট করে ছেড়ে দিয়েছেন, একটা সই করে দিয়েছেন, প্যাকিং করতে গিয়ে প্যাকিং করতে গিয়ে 2 দিন দেরি হয়েছে, সেখানে ময়েশ্চার ঢুকে গেছে, ঢুকতেই পারে তো। এবার আপনার দোকানে এসছে, আপনার দোকানের টিনের চালা একটা ফুটো হয়ে গেছে, 2 ফুটো বৃষ্টি পড়েছে, ওখানে কোথাও হাওয়া ঢোকার কোনো জায়গা আছে, হতেই পারে তো। এতগুলো কারণ আমি বললাম, ঠিক আছে, আপনি তো সার্টিফাইড নিয়ে এসছেন, তাহলে চাষিদের সব শুনবে না, তাহলে আপনার করণীয় কি?